হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তি, আল্লাহর নবী আলাইহিস সালাম সর্বপ্রথম গোপনে রাতের গভীরে তারে দাওয়াত দিতে আসছে। বলছে, আবু বকর, এই গাছ মাছ পূজা মুজা, এই কাবা শরীফের ভিতরে ৩৬০ মূর্তি রেখা উলঙ্গ তাওয়াফ, এগুলো সবই ভুয়া। বলে কি তাইলে? বলে কুল কায়নাতের মালিক হলো এক আল্লাহ, আমরা তারই ইবাদত করব, আমরা তারই ইবাদত করব। আমি যে আয়াতটা পড়ছি আমার আলোচনার শুরুতে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, ইবাদত কার? আরো জোরে। কোন পীরের, কোন গাউস কুতুবের, কোন ইমামের, পিতা মাতার আমরা ইবাদত করব কার? জিকির কার? জোরে বলেন না। আর আল্লাহ বলছে পিতা মাতার সাথে ইহসান, দয়া, সদ্ব্যবহার, কি ঠিক না বেঠিক? তাহলে আমরা আসি, আবু বকর এক আল্লাহর ইবাদত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা রাসূলের দায়িত্ব নিয়ে পাঠাইছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরত আবু বকর বললেন, শিক্ষিত মানুষ ছিলেন, মক্কার শ্রেষ্ঠ ৭ জন শিক্ষিতের একজন হযরত আবু বকর। ব্যবসায়ী ছিলেন। জাহিলি যুগেও তাদের চরিত্রের মধ্যে কালির দাগ ছিল না। জাহিলি যুগেও আবু বকরের চরিত্রের মধ্যে কালির দাগ ছিল না। সমাজের সবচেয়ে একজন গণ্যমান্য ব্যক্তি হযরত আবু বকর, জ্ঞানী মানুষ, শিক্ষিত। উনি বললেন, পৃথিবীতে মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন, ঈসা রুহুল্লাহ রাসূল ছিলেন, দাউদ পয়গম্বর রাসূল ছিলেন। তারা যেমন পয়গম্বর রাসূল, আপনিও কি তেমন রাসূল? আমার নবী বললেন, হ্যাঁ, আমাকেও আল্লাহ তাআলা সেই রিসালাতের দায়িত্ব দিয়েছেন। বলে তাদের তো অনেক প্রমাণ ছিল, মুজিজা ছিল। মুসা নবী সাগরে দেশে লাঠি মারছে, রাস্তা হয়ে গেছে, কথা বলেন না। মুজিজা ছিল কি ছিল না? ঈসা নবী ২০০০ বছর আগের গোরস্থানের কাছে যাওয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে ২০০০ বছর আগের মুর্দা সোজা হয়ে দাঁড়িয়ে যেত, সালাম দিত, কথা বলতো। তাদের তো মুজিজা ছিল। আপনার মুজিজা কি? আপনার আমার একটা মুজিজা বলেন, তাহলে আমি ঈমান আনবো। গভীর রাত অন্ধকারে রাসূল গোপনে দাওয়াত দিছে, প্রথম দিক ইসলামের। আপনার মুজিজা কি? আমার রাসূল সরকার দো আলমের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু ২ বছরের ছোট ছিলেন। নবীর বয়স ৪০, নবুয়তের দায়িত্ব পালন শুরু করছে বয়স কত? হযরত আবু বকরের বয়স ৩৮। কত? তা ৩৮ বছরের একটা মানুষ তো একেবারে মানে বুড়াও না আর একটা শিশুও না, কথা কন না। ৩৮ বছর একটা বুঝের বয়স, নেতৃত্ব দেওয়ার বয়স। ওই নবীজির থেকে সাথে শিশুবেলা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্ক। আবু বকরও চরিত্রবান, আর আমার নবী তো খুলুকে আজিম। এই ভালো মানুষের সাথে ভালো মানুষের একটা সম্পর্ক। ৩৮ বছর বয়সের মানুষটার সারা জীবনের সম্পর্ক। এই দোস্ত দোস্তরে কইতেছে যে আপনি যে রাসূল, আমার একটা প্রমাণ দেন, তাহলে আমি ঈমান আনবো। আমার নবী বলতে, আবু বকর, আমার রিসালাতের প্রমাণ হলো তোমার সিরিয়ার সেই স্বপ্ন। সিরিয়া কোথায়? সিরিয়ার স্বপ্নই আমার রিসালাতের প্রমাণ। আবু বকরের চোখ বড় হয়ে গেছে, কারণ সিরিয়ায় বসে আমি যে স্বপ্ন দেখছি এইটা তো আরবের কেউ জানে না। কিতাবে আসছে, ব্যবসা করতে গিয়ে সিরিয়ায় বসে সিদ্দিক আকবর একদিন পুত পবিত্র অবস্থায় রাতের গভীরে ঘুমিয়ে রইছেন। স্বপ্নে দেখে আসমান এত সুন্দর, পূর্ণিমার চাঁদ, চাঁদটা গোল হয়ে পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদে সারা পৃথিবী আলোকিত করে ফেলছে, কিন্তু চাঁদের পাশে শুধু একটা মাত্র তারকা জল 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 করে জ্বলে। তারকা কয়টা? ঘুম ভাঙার পরে আবু বকর চিন্তা করলে এটা তো হতে পারে না, কারণ যেদিন পূর্ণিমার চাঁদ উঠে, পূর্ণিমার সময়ে আসমান যত সুন্দর পবিত্র হয়, পরিষ্কার হয়, তত চাঁদের সাথে তারার মেলা শুরু হয়, লক্ষ লক্ষ তারকা চতুর্দিক থেকে উঠে। আমি কি স্বপ্নে দেখলাম যে স্বপ্নে মাত্র একটা তারকা। চাঁদ যদি পূর্ণিমার হয় তো তারকা একটা হইতে পারে না, তারকা হইবে লক্ষ লক্ষ তারকা। ছোটবেলায় আমরা ওই যে মানে দিত যে মানে এক থাল সুপারি গনতে পারে কোন ব্যাপারী, কথা কন না, ষোলক দিত, ষোলক যে কইতে পারে এক থাল সুপারি গনতে পারে
কোনো ব্যাপারে এটা গণতে পারে না, এটা কি হইতে পারে? এটা হইলো ওই পূর্ণিমা রাতের তারকা, এক ফাল সুপারির মতো, এটা গণ্যা শেষ করা যায় না। লক্ষ লক্ষ তারকা, পূর্ণিমার চাঁদ যদি ঠিক হয় তারকার সংখ্যা হবে লক্ষ লক্ষ, তারকা একটা কেন? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক, মহিয়াসী আবু বকর সিদ্দিক চলে গেলেন বুহায়রা পাদ্রীর কাছে, গিয়ে বললেন, আমি এরকম একটা স্বপ্নে দেখেছি, আমি বুঝতে পারি না ব্যাপারটা কি। তোমার নাম আবু বকর, তোমার বাড়ি মক্কায়, বংশ কুরাইশ, কুরাইশ খানদান, মক্কা শরীফে হেরেমের পাশে তার বাড়িঘর। আবু বকর সিদ্দিক নাম, তুমি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান, তুমি তুমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখছ, তুমি অনেক ভাগ্যবান, পৃথিবীর মধ্যে অদ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি তুমি। বলে পাদ্রী, আমি কি করে ভাগ্যবান? বলে শোনো, পৃথিবীর সব রসুলরা আসছে, তাদের যেই দাওয়াত এর সাথে অন্যান্য রসুলরা মিলে একসাথে দাওয়াত দিছে, একজনই সারা পৃথিবী কভার করে নাই, একজনই সারা পৃথিবী কভার করে নাই, অনেক রসুলরা সহযোগিতা করছে। এবং তারা চলে গেছে, আবার রসুল আসছে, তারা চলে গেছে, আবার রসুল আসছে, তারা চলে গেছে, আবার রসুল আসছে। কিন্তু আখেরি পয়গম্বর তিনি হবেন বাশীরা ওয়া নাযীরা, তিনি হবেন কুল কায়নাতের জন্য, সারা পৃথিবীর জন্য। তিনি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত এক আলোই চলবে, সারা পৃথিবী এক আলোই চলবে, আর কোনো আলোর প্রয়োজন হবে না। ওই যে তুমি পূর্ণিমার চাঁদটা দেখছো, ওই পূর্ণিমার চাঁদ হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর পাশে লক্ষ তারকার মধ্যে তুমি যে একটা দেখছো, লক্ষ নাই, খালি একটা তারকা, তার মানে হলো ওই পয়গম্বরের প্রথম এবং প্রধান খলিফা, তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হবে তুমি আবু বকর সিদ্দিক। স্বপ্ন দেখছে কোথায়? সিরিয়ায়। স্বপ্ন দেখছে কোথায়? সবাই বলেন, স্বপ্ন দেখছে কোথায়? বুহায়রা পাদ্রী কি ব্যাখ্যা করছে? জানে সিদ্দিক আকবর আবু বকর, আর দুনিয়ার কেউ জানে না, এটা সে অন্তরে গোপন রাখছে। ব্যবসা বাণিজ্য শেষ করে মক্কায় আসছে, স্বাভাবিক চলতেছে। রাতের গভীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলছে আবু বকর, তন্ত্র মন্ত্র সব বাদ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, বন্ধু আমার, আপনি যদি রসুল হন, ঈসা পয়গম্বরের মুজিজা ছিল, মুসা পয়গম্বরের মুজিজা ছিল, আপনার মুজিজাটা বলেন। আল্লাহর রসুল বলে, আবু বকর, আমার মুজিজা হইল তোমার সিরিয়ার সেই স্বপ্ন।